হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। এই চ্যানেলে প্রতিনিয়ত কার্টুন ভিডিও দেওয়া হয়। তোমরা যদি কার্টুন ভিডিও দেখতে চাও তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল নোটিফিকেশনটাও অন করে দাও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। তেরি ইঁদুর বাড়িতে ওর ছবি এঁকে এঁকে একদম পুরো ভর্তি করে দিয়েছে। দেখো দেখো, একদম এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন কত ভালোই না ছবি আঁকে। কিচ্ছু ছবি আঁকে না, ওই তো হিজিবিজি ছবি আঁকে। বাড়িটা যেন ওর, ও যেন বাড়ির মালিক। ও কি বাড়িতে একা থাকে না? ওর সাথে বাড়িতে আমিও থাকি, কিন্তু না, পুরো বাড়িতে ওর ছবি এঁকে এঁকে ভর্তি করেছে। দেখলে একদম আমার রাগ হয়। বাড়ির বড় দরজার সামনে ওর একটা এত বড় ছবি এঁকে দিয়েছি। কে জানে আবার বাড়ির ভেতরে কি করে। যাই দেখি, ওর এইসব আর সহ্য করা যাচ্ছে না। আমাকে কিছু একটা করতেই হবে। ও কি বাড়ির মালিক নাকি? ঠিক ধরেছি, বলেছিলাম না বাড়ির ভেতরে ও কিছু একটা কাজ করছে। এই বাজারি একটা কাজ ছবি এঁকেছিস, আর এইসব ছবি এঁকে বাড়ি কেনই বা তুই ভর্তি করছিস? বাড়িতে কি তোর একা না? বাড়িতে আমিও থাকি। এইসব ছবি তুই একদম। ওহো টম্বেলাল, তুমি চলে এসেছো। আরে এইসব ছবি কেন বলছো? এটা হচ্ছে আমার স্বপ্নের রানী। আমি আমার স্বপ্নের রানীর ছবি এঁকেছি। ওকে এইরকম বলবে না, বুঝেছো? আর আমি ছবি আঁকছি আমার বাড়িতে, আমার যেরকম ইচ্ছা আমি সেরকম ছবি আঁকবো। ও এরকম বলবো না, ঠিক আছে। এই দেখ, আমি খাবার খেলাম, এবার তো আমার মুখটা মুছতে হবে। এই তো স্বপ্নের রানীর ছবিটা দিয়ে আমি আমার মুখটা মুছে নিচ্ছি। তারপর তুই তোর এই স্বপ্নের রানীকে নিয়ে বসে থাক, আর আমি চললাম। যত সব হিজিবিজি ছবি আঁকা, কত বড় সাহস টম্বেলালের, কত বড় সাহস! আমার এত কষ্ট করে ছবি আঁকাটা এইভাবে নষ্ট করে দিল। দাঁড়াও টম্বেলাল, তোমারও হচ্ছে। তোমার অবস্থা যদি আমি কাটিল করতে না পারি না, তাহলে আমার নামও জেরিয়ে দো না। আবার কিনা আমার মুখের দিকে ছুড়ে দিয়ে চলে গেল। বড় সাহস! হায় রে হায়, এই ছবিটা যে আমি সারা দিন ধরে বসে বসে আঁকলাম, আর টম্বেলাল কিনা ছেড়ে দিয়ে চলে গেল। ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। এই যে দেখো, জেরি ইঁদুরের কাণ্ডটা একবার দেখো। পুরো বাড়িতে ও ওর নিজের ছবি এঁকে নিজেই পুরো বাড়ি একদম ভর্তি করে দিয়েছে। এই জন্য দেখো, এই যে আমি পেন্সিল নিয়ে চলে এসেছি, ওর এই প্রতিটা ছবিতে আমি এরকম হিজিবিজি দাগ দিয়ে দেবো। তাহলে ওর ছবিগুলো আরো অনেক অনেক সুন্দর দেখতে লাগবে। ভালোই হয়েছে, এরকম পুরো বাড়িতে ওর ছবি আঁকবে, আর প্রতিটা ছবিতে আমি এইভাবে হিজিবিজি দাগ দিয়ে দেবো। হায় রে হায়, আমার এত কষ্ট করে ছবি আঁকাটাই এরকম দাগ দিয়ে দিল টম্বেলাল। আমি আর পারছি না টম্বেলালকে নিয়ে। টম্বেলাল এইরকম অবস্থা করলো আমার ছবিটা। ছাড়বো না, আমি টম্বেলালকে ছাড়বো না। একিরে টম্বেলাল, তোর পেন্সিলটা নিয়ে আমার সব ছবিতে ও দাগ দিয়ে দিচ্ছে। এবার আমার ওই ছবিটার কাছেও চলে গেছে যেখানে আমি আমার স্বপ্নের রানীর ছবি এঁকেছি। কে জানে কি অবস্থা করে যায়। তাড়াতাড়ি যাই, কিছু একটা করতে হবে। অনেক সুন্দর ছবি আঁকে। এই যে ছবিটা ভালোই এঁকেছে, কিন্তু এই ছবিটাকে আমি আর একটু সুন্দর করে। এই দেখো, আমি অনেক সুন্দর করে দেবো ছবিটাকে। এই যে টম্বেলাল, সরে যাও। এই ছবিতে একদম হাত দেবে না। আমি অনেক কষ্ট করে সারা দিন ধরে এইটার ছবিটা আমি এঁকেছি। এটা আমার স্বপ্নের রানীর ছবি। একদম এই ছবি নিয়ে একদম বাড়াবাড়ি করবে না। সরে যাও টম্বেলাল, ভালো বলছিস, সরে যাও, নালে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। আচ্ছা, তুই যখন বলছিস তোর স্বপ্নের ছবিতে আমি হাত দেবো না, বাড়াবাড়ি করবো না, ঠিক আছে, তাহলে তোকে একটু করে দিই। দেখ, এবার তোকে অনেক সুন্দর লাগছে। তুই তো অনেক সুন্দর সুন্দর ছবি আঁকিস। তুই নিজেকে কখনো ভালোভাবে দেখেছিস তুই কি কত সুন্দর? একটু তোকেও রং চং করে দিলে কত সুন্দর লাগে। এই দেখ, এবার তোকে অনেক সুন্দর লাগে। এবার তোর বাকি ছবিগুলো আছে, ওগুলো তো আমি সুন্দর করে সাজিয়ে দিই, ঠিক আছে? এত বড় সাহস টম্বেলাল, তোমার এত বড় সাহস! আমার মুখের উপরে তুমি এভাবে রং দিয়ে সাজিয়ে দিলে তো ছাড়বো না আমি তোমাকে। এই যে আমার হাতেও জাদুর তুলি আছে, যা চাইবো আমি সেটাই করতে পারবো। এই তো বুদ্ধি পেয়েছি। এবার দেখো টম্বেলাল, এবার দেখো কি রকম মজা। যদি সবকটা ছবিকে আমি অনেক সুন্দর করে সাজিয়ে দেবো, অনেক সুন্দর। এই তো এখানে একটা ছবি রয়েছে, এই ছবিটা তো যাই তাড়াতাড়ি করে অনেক সুন্দর সাজিয়ে দিই। কি এটা তো জেরির ছবি না? ও জেরি আমার ছবি এঁকেছে। আরে আমি জেরিকে ঠিক যেরকমটা ভেবেছিলাম ওরকমটা না, জেরি আমারও ছবি এঁকেছে। বাড়ি ভালো, কি সুন্দর করে এঁকেছে। এই তো, তবে নিচে কলার খোসা আর হাতির জুসটা এভাবে পড়ে যাচ্ছে কেন? সে যাই হোক, জেরি তো আমারও তো এত সুন্দর করে ছবি এঁকেছে। আমি ভাবতেই পারছি না যে জেরি তো আমারও ছবি আঁকে। বাবা, ছবিটা অনেক ভালো হয়েছে। না না, এই ছবিটাকে আমি আর রং দিয়ে সাজাবো না। যাই আর অন্য যে ছবিগুলো আছে ওগুলো সাজা। এই ছবিটা আমার ভালোই হয়েছে, এটা থাকুক এখানে। আরে আমি রে কিছু পা দিলাম। আরে আরে আয়, আমি তো পড়ে যাচ্ছি কেন? আরে এভাবে আমি গোল হয়ে ঘুরছি, অনেক কষ্ট করে দাঁড়িয়েছি, এবার মনে হচ্ছে আমি নিচে পড়বো। আমি কিভাবে এখানে পড়ে গেলাম? আর এই কলার খোসাটা এবার এখানে এলো
কি করে? ওই জেরি ইঁদুরের কি কোনো মতলব নাকি আমাকে বেকুব বানাবার? ও তার মানে সব জেরি ইঁদুরেরই কাজ। যাই হোক, আমাকেও দেখতে হবে। যাই হোক জেরি ইঁদুর, আমি কিন্তু তোমাকেও ছাড়বো না। এই তো এখানে আরেকটা ছবি দেখছি জেরির, এই ছবিটাতেও আমি ওরকম রং করে দেব। কিন্তু না না, এটা তো আমার ছবি, কিন্তু এইরকম ভাবে আমার ছবিটা এঁকেছে কেন? দেখি আমার মুখে একদম বোম ব্লাস্ট হয়ে যাচ্ছে রে বাবা। আমি এটা কি ধরে আছি হাতে, আর আমার মুখটা এরকম ভাবে হয়ে গেছে কেন? জেরি কি মতলব আছে কে জানে, এইরকম ছবি আমার এঁকেছে। ছাড়বো না আমি, কিন্তু ওকে ছাড়বো না। কি চাইছে কে জানে? কে বাবা কিরকম ভাবে আমার ছবিটা এঁকে? হায় রে হায়, আমার মুখ উড়ে গেল রে, আমার মুখটা উড়ে গেল। জেরি ইঁদুর, তোমার মতলব আমি সব বুঝতে পেরেছি। ছাড়বো না আমি, তোমাকে ছাড়বো না। তোকে কিন্তু আমি ছাড়বো না। তোকে দেখে নেব কিন্তু জেরি, তুই অনেকবার বেড়ে, আর আমি সহ্য করতে পারছি না তোর জ্বালাতন। তোকে দেখে নেব। দেওয়ালে এসব দাগ দেওয়া কেন? জেরি এখানে কি কোনো মতলব করেছে নাকি? ওকে একদম বিশ্বাস করা যায় না। ও কে জানে কি মতলব করেছে। দেখি তো কি এখানে আঁকা আছে। ওই মতলব, এটা তো পুরো বুঝতেই পারছি, কিন্তু কি এঁকেছে কে জানে। যাই হোক একবার দেখাই যায়। কি রে বাবা, আমি এভাবে পড়ে যাচ্ছি নাকি? এইভাবে আমার উল্টো দিকে ছবি এঁকেছে, পাগুলো উপর দিকে, মাথাটা নিচ দিকে। কি আমি কি পড়ে যাচ্ছি নাকি? এরকম ছবি এঁকেছে। হায় রে হায়, আমি তো সিঁড়ির একদম ধারে চলে এসে গেলাম রে, গেলাম এই রে, পড়ে গেলাম। আমার মাথা একদম আলু ভর্তা হয়ে গেল রে। হায় রে হায়, গেল আমার মাথা একদম আলু ভর্তা হয়ে গেল। আমি আর কি করব কিছু বুঝতে পারছি না। কিন্তু জেরি তো আমার এইরকমই ছবি আঁকছে, কিন্তু জেরি জানলো কিভাবে যে আমার এরকম অবস্থা হয়েছে? তার মানে এই সব তাহলে জেরিরই মতলব। ও তাহলে আমি ঠিক ধরেছি। ও নিচে আবার ভালোভাবে লিখে দিচ্ছে জেরি। জেরি, তোমার মতলব আমি বের করছি। এই যে এবার তোমার অনেকবার, এবার আর তুমি কি করবে? ছাড়বো না আমি, তোমাকে ছাড়বো না। এই কামবেড়া, ধরবে না আমাকে, এভাবে ধরবে না। ছেড়ে দাও, ছাড়বে না তো? তোমার মুখে আমি রং দিয়ে ভর্তি করে দেব। ছাড়ো আমাকে, ছেড়ে দাও। এত বড় সাহস জেরি ইঁদুরের, এত বড় সাহস! আমার মুখে কিনা রং দিয়ে ভর্তি করে দিল, মজ দাড়ি সব করে দিল। দাঁড়াও জেরি, তোমার আজ হচ্ছে। তোমাকে আমি ছাড়বো না। আমার দাঁতগুলো তো এভাবে রং করে দিয়েছে জেরি। কি জেরি ওইদিকে তো ছুটে পালাচ্ছে। যাই তাড়াতাড়ি করে ওকে ধরতে হবে। ওকে একদম ছাড়া যাবে না। ওকে ধরে যদি পিটিয়ে আলু ভর্তা না করেছি না, তাহলে আমার নামও টম্বে। এই যে দেখো, এবার আমি তোমাকে ধরবো জেরি। এবার তুমি কোথায় যাবে? আমার মুখ তো পুরো আলু ভর্তা হয়ে গেল। জেরিকে আলু ভর্তা করতে যে আমি নিজে আলু ভর্তা হয়ে গেলাম। একিরে আমার মুখে তো একদম মুখ এভাবে আলু ভর্তা জেরির জন্যই হয়েছে। যাই হোক, এই ছোট রাস্তাটা দিয়েই আমি পালানোর চেষ্টা করি। জেরিকে আজ আমি ধরবো, ছাড়বো না আমি কোনো মতেই। তো আমি বেরিয়ে গেছি, আর কোনো চিন্তা নেই। এবার আমাকে জেরিকে ধরতেই হবে, আর কোনো কথা নয়। জেরিকে ধরে আমি একদম পিটিয়ে ছাতুপেটা করে দেব। পালা জেরি পালা, যেদিকে পারি সেদিকে পালা। টম্বেরাল এলে আর রক্ষে নেই, একদম পিটিয়ে ছাতুপেটা করে দেব। কোথায় যাবে জেরি, তুমি কোথায় যাবে? আমার এমন অবস্থা করেছো তুমি যেখানে যাবে আমি তোমাকে সেখানে যেই পিটিয়ে ছাতুপেটা করে দেব। ছাড়বো না আমি কিন্তু তোমাকে জেরি। যাও যেখানে খুশি যাও, আমিও যাচ্ছি। না এখানে কোনো একটা ফন্দি করতে হবে টম্বেরালের সাইজটা করার জন্য। এই তো আমার পাটাকে একটু লম্বা করে মেলে টম্বেরাল কিছু বুঝতেও পারবে না। ভালোই হয়েছে, যাই আমি এই সুযোগে পালা। কি রে বাবা, ডাস্টবিনটা নড়বড় করছে। টম্বেরাল আবার বেরিয়ে যাবে নাকি? আমার তো খুব ভয় হচ্ছে। টম্বেরালকে আমি ডাস্টবিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, যদি জানতে পারে না আমাকে একদম পিটিয়ে তক্তা বানিয়ে দেবে। তোকে ছাড়বো না আমি, তোকে দেখে নেব। তোর যেখানে ইচ্ছা যা, ধরতে পারলে না তোকে পিটিয়ে ছাতুপেটা করে দেব। পালাই, যেদিকে দু চোখ যায় সেদিকে পালাই। টম্বেরাল ধরতে পারলে আমাকে একদম পিটিয়ে তক্তা বানিয়ে দেবে। না টম্বেরালের হাতে পড়লে আমি আর রক্ষে থাকবে না। আমি পালাই, যেদিকে দু চোখ যায় সেদিকেই পালাই, আর কোনো কিছু ভাবা যাবে না। তো যেদিকে যাই তুই সেদিকে চ। আজ তোকে আমি ছাড়বো না, তোকে বলেই দিচ্ছি আমি যে কি করি। কিছু তো একটা করতে হবে। টম্বেরাল যদি ধরে আমার আর রক্ষা থাকবে না, একদম পিটিয়ে তক্তা বানিয়ে দেবে। তাই তো এখানে কিছু একটা করতে হবে। আমার হাতে তো জাদুর তুলি আছে। এই তো আইডিয়া, একটা বুদ্ধি পেয়েছি। আমার হাতে জাদুর তুলি আছে, এখানে একটা দরজা বানিয়ে পালালে কিরকম হয়? টম্বেরাল তো এত বড়, ও তো এই দিকে পালাতে পারবে না। একটা ছোট্ট মতো দরজা বানিয়ে আমি এখান দিয়ে পালাবো। ভালোই হয়েছে, যাই তাড়াতাড়ি করে কাজটা করতে হবে। টম্বেরাল যদি চলে
পরিবেশটা এত সুন্দর, আমার তো অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। একটু চারপাশটা খুঁজে দেখি। এখন তো টম্বেরাল এখানে আসতেও পারবে না, ভালোই হয়েছে। আরে এখানে কত জিনিস রয়েছে, কত মজার মজার জিনিস। এখানে যদি আমি না আসতাম তাহলে এগুলো আমি কিছুই দেখতে পেতাম। আয় আয়, কে কে এখানেও আমাকে জ্বালাতন করতে চলে এসেছে। ওফ, আমি আসছি না, এখানেও আবার আমাকে কে জ্বালাতন করতে এলো? আই কে? হাই জেরি, কেমন আছো? ভালো আছো? তুমি কি ভেবেছিলে যে আমি এখানে আসতে পারবো না? এবার তোমার কেমন লাগছে? দেখো আমিও এখানে চলে এসেছি। একই টম্বেরাল, তুমি এখানে কিভাবে এলে? তুমি এই ছোট রাস্তার মধ্যে দিয়ে তুমি কিভাবে পেরিয়ে এসেছো? আরে পালা পালা পালা, এখানে একদম থাকিস না। যাও জেরি, যেখানে ইচ্ছা যাও। আজ আমি তোমাকে পিটিয়ে ছাতু পেটা বানাবোই, নাহলে আমার নাম টম্বেরাল নয়। পালা পালা, এখানে একদম থাকিস না। এখন আমাকে পালাতে হবে, টম্বেরাল ধরলে আমার আর রক্ষে থাকবে না। কিছু বুদ্ধি বার করতে হবে এখানে। এই যে এখানে কিছু একটা জাদু তুলি দি এঁকে দি, যাতে টম্বেরাল ভয় পেয়ে। কি রে বাবা, রাস্তার মাঝে এসব আবার? এটা কি বটে? আমার আগে ভালোভাবে দেখতে হবে। এটা কি কোনো গর্ত নাকি? না না, এটা গর্ত না, এটা জেরির ফন্দি। ওই যে ঘরে আমাকে যেভাবে আছাড় খাইয়েছিল আমাকে, ওই রকম ভাবে এখানেও আমাকে আছাড় খাওয়াতে চাইছে। না না, এটা বুদ্ধি করতে হবে। এটা ওর কিছু ফন্দি, দেখি তো এটা ভালোভাবে হাত দিয়ে। ও, এটা তো কোনো একটা কার্পেট ভেবেছে। ও ভেবেছে আমাকে বোকা বানাবে। কার্পেট দিয়ে ওর মাথা জানি ফাটিয়ে দেবো। দেখি জেরি ইঁদুর কি করে। এই যে জেরি, তুমি কি ভেবেছো আমি ধরতে পারবো না? আমাকে তুমি বোকা বানিয়েছো। হ্যাঁ, আমাকে বোকা বানিয়েছো। এবার দেখো কেমন লাগে। দেখো পিটিয়ে তোমাকে এখানে আমি ছাতু। কি টম্বেরাল ধরে ফেললো যে? যাও জেরি যাও, এবার আমি তোমার ফন্দি করে ভালো করে বুঝতে পারি। এবার দেখো তোমার কি অবস্থাটা হয়। এখানে একটা এরকম মশাল জেলে দিই, তাহলে টম্বেরাল ভয় পেয়ে যাবে। এইরকম একটা জাদু তুলি দিয়ে মশাল এঁকে দেখি কি করে টম্বেরাল। কি রে বাবা, এইরকম জেরি জাদু তুলি দিয়ে করে দিলে। এবার আমি কি করবো? ফু দিচ্ছি। তো নেমে গেছে, আগুন নেমে গেছে, ভালোই হয়েছে। তোমার দেখো কি অবস্থা করি আমি। দেখো জেরি দেখো, না টম্বেরাল তো কোনোভাবে পারা যাচ্ছে না। এই জাদু তুলিটা দিয়ে এইরকম এখানে একটা বোমের মতো করে দিয়ে, যাতে টম্বেরাল একটু উড়ে যায়। এরকমই কিছু একটা করে দিই আমি। তাছাড়া টম্বেরালকে তো আর পারা যাচ্ছে না, টম্বেরাল তো সব বুঝে যাচ্ছে। জেরি এটা জাদু তুলে দিয়ে কোনো বোম টম এগে দিয়েছে মনে হয়। না না, এখানেও কোনো একটা ফন্দি আছে, দেখি তো ভালো করে এটা কি বটে। এই তো জেরির দিকে ঘুরে গেছে। এবার দেখো জেরি, তোমার নিজের আঘাতে তোমার নিজের কি অবস্থা হয়। রে পালা রে পালা পালা পালা। আরে হাই, কি অবস্থা হলো রে। টম্বেরালকে ভয় দেখাতে যে আমি একদম নিজে ভয় পেয়ে গেলাম। একদম ভয় পেয়ে আকাশে নিজেই উড়ে যাই করবো। এই তো একটা জায়গাতে আমি পড়ে ভেবেছিলাম আমার কি না কি হয়ে যাবে, আমি কোথায় পড়বো, কিন্তু না না ঠিকই আছে। এই তো আমি এখানেই পড়েছি। টম্বেরালের হাত থেকে পালাতে হবে, নাহলে টম্বেরাল আমাকে পিটিয়ে ছাতু পেটা করে দেবে। পালা যদি পালা, যেদিকে পারিস সেদিকে পালা। টম্বেরালের হাতে পড়লে তোরা রক্ষা নাই। তো এই বড় মতো চাকাটা দিয়ে ওই পারে চলে যা জেরি, তাহলে টম্বেরাল ওই পারে যেতে যদি না পারে তাহলে তোকে ধরতেও পারবে না। ভালোই হবে। এই তো আমি একটা রজ্জুপথ দেখতে পেয়েছি। এই রজ্জুপথে করে আমি উপরে উপরে চলে যাব। এই টম্বেরালটা নিচে দাঁড়িয়ে থাক। ভালোই হয়েছে, ভালো হয়েছে। আমি উপরে উপরে চলে যাব, আর এই টম্বেরাল কিছু করতেও পারবে না। কি রে বাবা, টম্বেরাল তো রজ্জুপথটাকে আটকে দাঁড়িয়ে আছে। এবার আমি কোথায় পালাবো? আমি তো আর কিছু করতে পারবো না। টম্বেরাল ধরলে আমাকে পিটিয়ে ছাতু পেটা করে দেবে। এবার আমি কি করব? এবার জেরি ইঁদুর কোথায় পালাবে? কি ভেবেছিলে রজ্জুপথে করে চলে যাবে উপরে উপরে, আর আমি নিচে দাঁড়িয়ে থাকবো? এবার দেখো কেমন লাগে। দেখো এবার দেখো কিরকম লাগে। কেমন লাগছে জেরি ইঁদুর উপরে ভাসতে? উপরে ভাসছি তো, এবার আমি কি করবো? এবারে নিচে পড়ে যাবো নাকি? এবার আমি কোথায় পড়বো কে জানে। আমার তো ভয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। না না, সেরকম কোথাও পড়িনি, ভালো জায়গাতেই আছাড় খেয়েছি। যাক, এবার আমাকে কোনো একটা জায়গায় লুকিয়ে পড়তে হবে। দেখি তো টম্বেরালটা কি করছে। টম্বেরালটা আবার আমার পিছু পিছু এদিকেও চলে এলো নাকি? এবার দেখি তো কোথায় গেল। জেরি ইঁদুরটা আবার এর মধ্যে কোন দিকে গেল? দেখি জেরি ইঁদুরটা আবার সুযোগ বুঝে আবার কোথায় লুকিয়ে পড়লো রে বাপ। যাই, জেরিকে ধরতে পারলে এটা দিয়েই পেটাবো। এই তো দেখতে পেয়েছি জেরি ওখানে লুকিয়ে আছে। যাই তাড়াতাড়ি করে এইটা দিয়ে জেরির মাথাটা একদম ফাটিয়ে দিই। কি টম্বেরাল তোমাকে দেখতে পেয়ে গেছে। এবার আমি কি করবো? থামো টম্বেরাল থামো, অনেক হয়েছে, আর ছোটাছুটি করতে পারছি না। একটু দাঁড়াও, ওরকম করো না টম ভাই, একটু দাঁড়াও। এই দেখো টম ভাই, আমি তোমাকে জাদু তুলি দিয়ে কি বানিয়ে দেবো। এই দেখো, তুমি দেখলেই অবাক হয়ে যাবে। দেখো, তোমার জন্য আমি চকলেট বানিয়ে দিয়েছি। এই দেখো, ভালো না? এটা তুমি খাও, আর রাগ করো না টম ভাই প্লিজ। আর জেরি আমাকে চকলেট বানিয়ে দিয়েছে জাদু তুলি দিয়ে। ব্যাপারটা কি রকম? এটা আবার ওর কোনো ফন্দি নাকি? না না, ওর ফন্দিতে আমাকে কোনো মতে গলে গেলে চলবে না। এইসব যে
জেরির ফন্দি আমি খুব ভালোই বুঝতে পারছি। ও টমবেড়াল, তোমার এই ছোট চকলেটটা পছন্দ হয়নি? এই দেখো আমি একটা বড় চকলেট তোমার জন্য বানিয়ে দিচ্ছি এই জাদুর তুলি দিয়ে। এবার পছন্দ হয়েছে টমবেড়াল? আচ্ছা তুমি আরো চকলেট নেবে? অনেক চকলেট নেবে? এই দেখো আমি তোমার জন্য একটা চকলেটের বাস্কেট বানিয়ে দিচ্ছি, সেখানে অনেক চকলেট থাকবে, ট্রফি থাকবে। এই দেখো জাদুর তুলি দিয়ে, এই দেখো তোমার জন্য আমি এক বাস্কেট চকলেট বানিয়ে দিচ্ছি। এবার আর রাগ করো না প্লিজ টম ভাই, আর রাগ করো না। দেখো কত চকলেট, কত ট্রফি আছে। আরে সত্যি জেরি কি অনেক ভালো হয়ে গেল নাকি? আরে এই চকলেটটা ছুঁড়ে ফেলে দে। এক বাস্কেট, কত চকলেট, কত ট্রফি, এগুলো সব আমার জন্য জেরি আমাকে বানিয়ে দিও। বাবা আমার তো খুব লোভ হচ্ছে, এখন ইচ্ছা করছে সব না জেরি না। আর আমি তোর উপর রাগ করবো না, এই সব চকলেট আমাকে তুই দিয়েছিস, আর রাগ করতে পারি? আর রাগ টমবেড়াল, এইবার দেখো এইবারই তো শুরু হবে আমার আসল খেলা। এবার তুমি কি করবে? এটাকে আমি পুরো রকেট বানিয়ে দেবো। দেখো কিরকম লাগে, আর সাথে তোমার হাত দুটো আমি বেঁধে দেবো যাতে আর তুমি কিছু করতেই না পারো। এটা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকো, ভালোই হবে। বড্ড না আমাকে ভেবেছিলে পিটিয়ে ছাতু পেটা করে দেবে, এবার দেখো নিজেরই কি অবস্থা। জেরি তাহলে এই সব কিছু ফন্দি ছিল? এটা তো একদম পুরো জাদু তুলে দিয়ে রকেটগুলোর আমার হাত দুটো বানিয়ে দিল। এবার আমি কি করব? না জেরি না, ছেড়ে দে জেরি, এরকম করবি না জেরি। ও আমাকে তুমি পিটিয়ে ছাতু পেটা করবে আর আমি তোমাকে ছেড়ে দেব? না না, এবার দেখো কিরকম মজা। দেখি জেরি তো পালালো, এবার আমি কি করব? এই তো টমবেড়াল দেখো অনেক সুন্দর উড়ে বলছে। এই দেখো পুরো আকাশটা একদম টমবেড়াল উড়ে বলছে, বাহ ভীষণ ভালো লাগে। এই দেখো আমি কত সুন্দর ছবি এঁকেছি। এবার তোমরাই বলো তো তোমরা কি ভাবছিলে? এগুলো সব সত্যি? এগুলো একটাও সত্যি না। এই দেখো আমি কত ভালো ছবি আঁকতে, এগুলো সবই তো আমার আঁকা। এই দেখো জেরি, এখানে আমার আঁকার নিচে আমি নামও সব লিখে দিয়ে। টমবেড়ালের থেকে জেরি অনেক ভালো ছবি আঁকতে পারে। এই যে দেখো এটার প্রমাণ। তোমরা সবই সত্যি ভেবেছিলে, কিন্তু এগুলো একটাও সত্যি না, এগুলো সবই আমার আঁকা। টমবেড়াল কি সুন্দর রকেটে চেপে পুরো আকাশ ঘুরে বলছে এটা আমি এত সুন্দর করে এঁকেছি। এবার বলো জেরি কেমন ছবি আঁকতে পারে?